بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য
যে এমন এক পরিস্থিতিতে আমরা আজ এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আসার, আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যে অবস্থার মধ্যে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্ব নয়, আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ড, পবিত্র ভূখণ্ড, যার 95% মুসলমান, সেই মুসলিম রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। বর্তমান মানুষ, বর্তমান ইহুদি নাসারারা মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই পর্যায়ে যদি আমাদের আমল আখলাক ঠিক না থাকে, আমরা তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে ফেলব। সেই জন্য ইমানকে মজবুত করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। শয়তান এবং নফসানিয়ত আমাদেরকে যেভাবে ধোঁকায় ফেলে দিচ্ছে, আমরা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র আসছে, সেগুলির ব্যাপারে বিন্দুমাত্র মন থেকে ঘৃণাও সৃষ্টি করতে পারছি না। আমাদের মধ্যে কি ইসলামিয়ত আছে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অথচ আমরা বসে আছি। আমাদের মন থেকে এই কথাটাও আসছে না যে ইসলাম বাতিল করে দিলে আমাদের কি হবে, মুসলমানদের কি হবে। আপনারা জানেন, আগামী 27 তারিখ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য ইহুদি নাসারারা যেভাবে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের কিছু কুচক্রী মহল তাদের সাথে হাত মিলিয়ে আমাদের এই 95% মুসলমানের রাষ্ট্র থেকে ইসলামকে বাতিল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ও মুসলমান ভাই, আজকে খোরাসানের দিকে তাকিয়ে দেখুন, আজকে বসনিয়ার দিকে তাকিয়ে দেখুন, স্পেনের দিকে তাকিয়ে দেখুন। আজকে সেইখানে মুসলমানের কোনো চিহ্ন রাখতে দেয় নাই, মুসলমানের কোনো চিহ্ন থাকতে দেয় নাই। সর্বপ্রথম তাদের রাষ্ট্রধর্মটি ইসলামকে বাতিল করা হয়েছে। তারপরে বিন্দু বিন্দু করে সমস্ত রাজ্য থেকে ইসলামের নাম নিশানা মুছে দিয়েছে। ও মুসলমান ভাইরা, আজকে আমার রাষ্ট্রধর্ম ইসলামকে যদি বাতিল করা হয়, আমরা যে আজকে মসজিদে এসে নামাজ পড়তে পারছি, সেই গ্যারান্টিও দিতে পারছি না যে আমরা কি মসজিদে এসে নামাজ পড়তে পারবো কি পারবো না। তাকিয়ে দেখুন, এখনো 27 তারিখ আসে নাই, রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করা হয় নাই, তারপরেও 95% মুসলিম রাষ্ট্র আজকে এই বাংলাদেশ থেকে, মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ থেকে এবং বদরুন্নেসা মহিলা কলেজ থেকে বোরকাকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ এটা মুসলমানদের জন্য একটা ফরজ বিধান। যেই ফরজ বিধান মানা না হলে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি লঙ্ঘিত হয়, সেই ফরজ বিধানকে তারা বাতিল করে দিয়েছে। আমার মুসলমান ভাই বোনেরা, আমার মুসলমান বোনেরা, পর্দা সহকারে বোরকা পরিধান করে সেই সমস্ত কলেজের মধ্যে যেতে পারবে না। আজকে 27 তারিখ আসে নাই, এখনো যদি এই অবস্থা হয়, 27 তারিখে যদি রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করা হয়, তাহলে আমার বোনেদের আর আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনের কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। ও মুসলমান ভাইরা, ইসলামকে যদি রাষ্ট্রধর্ম ইসলামকে যদি আজকে বাতিল করা হয়, সারা বাংলাদেশের থেকে ইসলাম আস্তে আস্তে করে নিশ্চিহ্ন হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আজকে সারা বাংলাদেশের থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার ষড়যন্ত্র এই জন্যই করা হয়েছে যে ইসলামকে বাংলাদেশ থেকে যেন চিরতরে মুছে দেওয়া যায়। সেই জন্যই আজকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের শরীরে যদি বিন্দুমাত্র রক্ত থাকে, আমাদের মাঝে যদি মুসলমানিয়ত টিকে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার আন্দোলন করে তুলতে হবে। আমাদের মাঝে যদি ইসলামিয়ত টিকে থাকে, বিন্দুমাত্র মুসলমানিয়ত যদি বুকের কলিজার টুকরার মধ্যে টিকে থাকে, তাহলে রাষ্ট্রধর্ম ইসলামকে কোনোভাবে বাতিল করা যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ